নরসিংদীর দুর্গম একটি উপজেলার নাম রায়পুরা। এ উপজেলার একটি পাহাড়ি এলাকার নাম মরজাল। এ এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি টিলা আর কিছু জলাশয় ও ঝোপঝাড় নিয়ে গড়ে তোলেন ওয়ান্ডার পার্ক। এটি বিনোদন কেন্দ্র হলেও এর অন্তরালে চলে সব অসামাজিক কর্মকাণ্ড। পার্কের ভেতরে দর্শনার্থীদের বসার স্থানগুলো যেন একটি খুপড়ি ঘর। সে ঘরেই চলে নানা অসামাজিক কার্যকলাপ। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ নানা বয়সের লোকজনে পার্কে এসে লিপ্ত হয় অসামাজিক কার্যকলাপে। এতে করে এলাকার উঠতি বয়সী যুবক যুবতী বিপথগামী হচ্ছে। পার্কের ভেতরে রাত্রিযাপনের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ। কটেজের প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত। সে কটেজে 2 জনের জন্য একটি রুমের ভাড়া রাত প্রতি 3000 টাকা, যার ফলে বলা যায় অনৈতিক কার্যক্রমের এক আড্ডাখানা মরজালের ওয়ান্ডার পার্ক। এ ওয়ান্ডার পার্কটি ঘুরে এসে অনেকেই পার্ক সম্পর্কে নানা মন্তব্য প্রকাশ করেন। এ পার্কের আশেপাশের এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করে লায়লা কানিজ লাকি পার্কটি স্থাপন করেছেন। তাছাড়া এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, এ পার্কের মালিক লায়লা কানিজ লাকি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পার্কটি বর্তমানে চালাচ্ছেন। ফলে পার্কের বিরুদ্ধে কেউ কোনো কিছু বলার সাহস পায় না। পার্কের পাশে বসবাসকারী নজরুল ইসলাম নামে একজন বলেন, প্রথমে এ পার্কটি স্থাপিত হওয়ায় আমরা খুবই খুশি হয়েছিলাম। আমরা মনে মনে ভেবেছিলাম, আমাদের ছোট ছেলে মেয়েরা একটি বিনোদন কেন্দ্র পেয়েছে। কিন্তু পরবর্তীতে যা দেখেছি তা মুখে বলার মতো না। এই পার্কের ভেতরে রীতিমতো টাকা দিলে সব হয়। উঠতি বয়সের স্কুল কলেজে পড়ুয়া তরুণ তরুণীরা এই পার্কে আসে শুধু অসামাজিক কার্যকলাপ করার জন্য। নাম প্রকাশ না করা শর্তে এলাকার এক যুবক বলেন, এখানে সন্ধ্যার পর মাইক্রোবাস, সিএনজি ও প্রাইভেট কার যোগে কিছু লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়। তারা রাতভর এখানে আমোদ ফুর্তি করে থাকে। এ কার্যক্রমের সঙ্গে স্থানীয় ও আশপাশের একাধিক প্রভাবশালী লোকজন জড়িত। এ পার্কটি মাদক সেবন ও বাণিজ্যের একটি নিরাপদ আড্ডাখানাও বলা চলে। কেননা এ এলাকায় দিনের বেলায় এই লোকজনের পদচারণা খুবই কম। রাতের বেলা মানুষের চলাচল নেই বললেই চলে। এই ভিডিওর তথ্য উপাত্ত বাংলা ইনসাইডার থেকে নেয়া।